দেখুন নামানো হয়ে গেছে, এখনো পর্যন্ত ফুটছে। হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি হলো খাসির মাংস বা মাটন কিভাবে বাড়িতে বাঙালি পদ্ধতিতে করে। আজকে একটু আলু দিয়ে ঝোল ঝোল করবো। আলুগুলো এই জন্য বড়ো বড়ো সাইজের এরকম আমরা কেটে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি, এটা গরম হতে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে এক এক করে ছেড়ে দেবো। এবং আলুগুলোকে এভাবে ভাজতে দেবো, এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে নেব। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ মশলাগুলো করে নিই। এখানে খাসির মাংসের পরিমাণটা আছে 1 কেজি। আমি এতটা পরিমাণে জিরে দিয়ে দিলাম, আমি ধনে দিয়ে দিলাম, গোলমরিচ দিয়ে দেবো। আপনি যেমন ঝাল খাবেন তেমন দেবেন। আমি শুকনো লঙ্কা দিয়ে দেবো, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। আমরা একটু ঝালটা বেশি খাই, ওর জন্য দিয়ে দিলাম। এবার এটা বাটবো। এই দেখুন এভাবে আলুগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। ভালো করে লাল করে ভাজতে হবে। আর এই মুহূর্তে গ্যাসটাকে একদম বাড়িয়ে দেবেন, দিয়ে লাল লাল করে এটা ভেজে নেবেন আলুগুলো সব। দেখুন মশলাটা ভালো করে বাটা হয়ে গেছে। এরপর দ্বিতীয় মশলা আদা দিয়ে দেবো। এতটা রসুন দিয়ে দেবো। এই পরিমাণে পেঁয়াজ কুচো দিয়ে দেবো, 4 পিস মতন, 4 থেকে 5 পিস পেঁয়াজ কুচো দিয়ে দেবো, বাটবো এটাকে। আচ্ছা, যে পেঁয়াজগুলো বলেছিলাম সেগুলো এবার বেটে নেবো সব। এবার বাকিটুকু যেটুকু ছিল সেটাও বেটে নেবো। আচ্ছা, আমার সমস্ত মশলা বাটা হয়ে গেছে। মশলা যখন বাটবেন অল্প জল দিয়ে বাটবেন, এই কারণেই যখন তেলে দেবেন এই মশলাগুলো জল কম দিলে গায়ের মধ্যে ছেটকাবে না, আর জল বেশি হলেই তখন গায়ের মধ্যে খুব ছিটিয়ে আসে। আমার সব মশলা কমপ্লিট এখানে বাটা। এরকম লাল লাল করে সব আলুগুলো ভেজে তুলে নেব। আমার মতন যাদের আলুগুলো একটু বেশি দেওয়া হয়ে যাবে তারা একটা কাজ করবেন, যেগুলো ভাজা হয়ে যাবে সেগুলো তুলে নেবেন, আর যেগুলো ভাজা হয়নি সেগুলো একটু ভাজতে দেবেন। আলুটা ভালো করে ভাজলে সেটা ঝোলে দেওয়ার পর খেতে খুব সুন্দর লাগে। আমার আলুগুলো সব ভাজা হয়ে গেছে, তাই সব তুলে নিয়েছি। কড়াইয়ে আমার একটু তেল লাগবে, আমি তেল দিয়ে দিলাম। অল্প চিনি দিয়ে দেবো তেলে। এতটা পরিমাণে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দেবো, এটা ভাজবো। এই যে চিনিটা একটু পুড়ে পুড়ে এসছে, এই অবস্থায় পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার এটাকে ভাজবো ভালো করে। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। এই যে নুনটা দিলাম অল্প মতন, তখন 1 চুটকি দিয়েছিলাম, আবার এখন 1 চুটকি দিয়ে দিলাম। তাহলে এই পেঁয়াজটা নরম হবে, ভাজতে সুবিধা হবে, ভালো ভাজা হবে। গ্যাসটাকে কমিয়ে দেবো, এটাকে একটু ভাজবো ভালো করে, আর তার সাথে দেবো ঢাকা। আমার মশলাটা বাটা হয়ে গেছে, তখন দেখলেন এর মধ্যে 3খানা আমি তেজপাতা দিয়ে দেবো। একটা বড় সাইজের টমেটো দিয়ে দেবো। তেজপাতাগুলো ধুয়ে দেবেন, হ্যাঁ, আবার হাত থেকে ছাড়তে চায় না। তেজপাতাগুলো তো নোংরাও থাকে, ধরুন, ধুয়ে ভালো করে দেবেন। তেজপাতা ধুয়ে ইউজ করা উচিত। যাই হোক, পেঁয়াজটা একবার দেখে নেব। না, আমার এখনও ভাজা হয়নি, এটা আরও ভাজতে হবে।
আচ্ছা, নুন দেওয়াতে পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে। এই সময় আমি এই গ্যাসের পাওয়ারটাকে বাড়িয়ে নেব। পেঁয়াজগুলো একটু ব্রাউন ব্রাউন বা একটু লালচে লালচে হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেবো। এই যে মশলাগুলো যেটা দিয়ে রেখেছি, বেটেছিলাম, সেগুলো সব দিয়ে দেওয়ার পালা। এটা ভালো করে কষতে হবে। হলুদ দিয়ে দেবো, ওই ছোটো চামচের 1 চামচ মতন। পরিমাণ মতন নুন দেব। পেঁয়াজে অল্প নুন দিয়েছিলাম, এখন এই অল্প মতন নুন দিয়ে ভালোভাবে কষবো। নুনটা আপনারা নিজেদের স্বাদ মতন দেবেন। আমি ফিরিও এটাকে গ্যাস কমিয়ে ভালোভাবে কষতে দেবো। আর এখানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেলগুলো একদম উপর দিয়ে ছেড়ে এসেছে। এই দেখুন, এবার এই মাংসগুলো ধুয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, দিয়ে দিতে হবে। এগুলোকে ভালো করে ওপর নিচ করতে হবে, মাংসগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কষতে হবে। আর গ্যাস একদম কমে। বাকি মাংসগুলোকে করে ধুয়ে দিচ্ছে। যাই হোক, আমার এখানে মাংসগুলো সব দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটা মাখিয়ে নেওয়ার পালা। আমার যেটা বক্তব্য হলো, আমি মাংসর পরিমাণটা একটু ভুল বলে ফেলেছি। ওটা 1 কেজি না 1.5 কেজি মতো আনা হয়েছে। আমার একটু ভুল বলা হয়েছে। আমি দেখলাম রেকর্ডিংগুলো, তখন দেখছি না 1.5 কেজি জায়গায় 1 কেজি বলে ফেলেছি। এবার ভালো করে এটাকে গ্যাস কমিয়ে কষবো। গ্যাসটা দেখুন একদম কমানো আছে। মশলা কষানো হয়ে গেছে। আমরা গুঁড়ো মশলা ব্যবহার করি না, বাটা মশলা ব্যবহার করি। এই কারণে যেটা খেতে টেস্ট আলাদাই স্বাদ হয়, তার জন্য আমরা বাটা মশলা ব্যবহার করি। যাই হোক, এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। আর এদিকে জলটা গরম ফুটে গেছে, এই জলটা দেব। এবার এই মাংসগুলো প্রেসারে দিয়ে দেবো। এবার ফুটিয়ে রাখা গরম জলগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। বাকি গরম জলটাও দিয়ে দেবো এর মধ্যে। এবার ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। আর তার সাথে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার প্রেসারটা ভালো করে লাগিয়ে নিয়ে সিটি দেবো। 6টা থেকে 7টা মতো সিটি দেবো। গ্যাসটা এই মধ্যে একটু বাড়িয়ে দেবো। ফুটিয়ে নেওয়ার পর এটা কমিয়ে দেবো। দেখুন নামানো হয়ে গেছে, এখনো পর্যন্ত ফুটছে। দেখুন কি সুন্দর হয়েছে, এখনো ফুটছে। ভালো করে লক্ষ্য করে দেখুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এভাবে একবার খাসির মাংস রান্না করে দেখবেন, অনেক স্বাদ হয়, টেস্টি হয় খেতে। টাটা।